ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর রোববার থেকে বাংলাদেশের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হচ্ছে। ৬০ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে প্রথম কার্গো ফ্লাইটটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খালেদ, কয়টা নাগাদ ফ্লাইটটি যাত্রা করবে আর কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিলের পর প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ফ্লাইটটির উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া আজকের এই ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষ যারা আছেন সেখানকার অতিথিরা থাকবেন। এবং একই সাথে কিন্তু সিলেটের ব্যবসায়ীদেরকেও আজকের এই ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ডানা মেলবে মাল্টা ভিত্তিক গ্যালেস্টার ইনফিনিটি এভিয়েশনের এই ফ্লাইটটি। তো সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন যে স্পেনে গার্মেন্টস পণ্য পাঠানোর মাধ্যমে ইউরোপের বাজারে রফতানির নতুন সম্ভাবনা তৈরি হবে আজকের এই ফ্লাইট উদ্বোধনের মধ্য দিয়ে। একই সাথে সিলেটের যারা আছেন, সিলেটের সংশ্লিষ্টরা বলছেন যে সিলেটে একটি প্যাকেজিং হাউস নির্মাণ করা গেলে যুক্তরাজ্য সহ প্রবাসী অধ্যুষিত ইউরোপের দেশগুলোতে এই অঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য যেগুলো রয়েছে সেগুলো রপ্তানি করা সম্ভব হবে। সিলেট থেকে বহির্বিশ্বে পণ্য রপ্তানির লক্ষ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কোটি টাকা ব্যয়ে ১০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক এই কার্গো কমপ্লেক্স আসলে নির্মাণ করা হয়েছে। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেট অঞ্চলে উৎপাদিত গোয়ালগাদ্দা শিম, নাগামরিচ, খাসিয়া পান, তৈকর, ফরাস ও শিমের বিচি, একই সাথে সিলেটে ঢাকা দক্ষিণের কচুমুখী, লতা এবং সাইট্রাস ফল হিসেবে পরিচিত জারা লেবু, আদা লেবু ও সাতকরার প্রচুর চাহিদা রয়েছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। মূলত ইউরোপের যেসব দেশে আসলে সিলেটিদের বসবাস সেখানে এসব পণ্যের ব্যাপক চাহিদা। সিলেট অধ্যুষিত এলাকার সুপার শপেও আসলে এসব পণ্যের ভালো বা রমরমা যেটা ব্যবসা রয়েছে সেটি বলা যায়। একসময় আসলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী ফ্লাইটে করে এসব পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করা হতো। পরে ইউরোপীয় ইউনিয়নের শর্ত পূরণ করতে না পারায় কিন্তু সিলেট থেকে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তো আসার কথা হচ্ছে যে অবশেষে আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে আসলে দেশের দ্বিতীয় বিমানবন্দর হিসাবে আসলে সিলেট থেকে এই ফ্লাইট চালু হচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে পরবর্তীতে চট্টগ্রাম বিমানবন্দর থেকেও এই কার্গো ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে আসলে ব্যবসায়ীরা নারায়ণগঞ্জের শ্যামপুরে প্যাকিং হাউসে পণ্য প্যাকিং করে ঢাকা থেকে পণ্য রপ্তানি করেন। তো সিলেটের মানুষ যারা আছেন তাদের দাবি হচ্ছে যে সিলেটে যদি প্যাকেজিং সিস্টেমটা তৈরি করা যায় তাহলে সিলেট থেকে সহজে আরো কৃষি পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা যাবে। আমরা আরো জানিয়ে রাখতে চাই যে আজ ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের জারাগুজা শহরের উদ্দেশ্যে রওনা হবে মাল্টা ভিত্তিক গ্যালেস্টার ইনফিনিটি এভিয়েশনের এই ফ্লাইটটি। আর এটি হবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম কোনো কার্গো ফ্লাইটের শুভ সূচনা। আমি আরো জানিয়ে রাখতে চাই যে আজকের পর আমরা যেটি জানতে পেরেছি যে আগামী ১ তারিখে আরেকটি কার্গো ফ্লাইট এখান থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপের একটি দেশে। তো সিলেটের আজকে কার্গো ফ্লাইট চালু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্নেহা।